নমস্কার, স্বাগত জানাই সবাইকে ইজি রেসিপি ইন পিঙ্কিস কিচেনে। আজ অনেক দিন পর একটা লং ভিডিও আপলোড করছি। আজ আমি বানাচ্ছি খাসির মাংস। রোজকার সাধারণভাবে যেভাবে সহজ সরলভাবে আমরা রান্না করি ঠিক সেইভাবেই আমি দেখাচ্ছি। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 1 কিলো খাসির মাংস নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর তার মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি 4 চামচ বড় চামচের দই আর 3 থেকে 4 চামচ মতন সর্ষের তেল দিয়ে আমি খুব ভালো করে মাংসটাকে মাখিয়ে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিয়েছি। আর এদিকে গ্যাস ধরিয়ে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 70 থেকে 80 গ্রাম মতন সর্ষের তেল। আর এদিকে আলুগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি, তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে আলুগুলো তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। তো যতক্ষণ আলুগুলো ভাজা হচ্ছে আমি কিছু মশলা আছে যেগুলো রেডি করে নিই। আমি নিয়েছি এখানে 50 গ্রাম মতন রসুন, 50 গ্রাম আদা, আর নিয়েছি 2টো বড় সাইজের টমেটো আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা নিয়েছি। লঙ্কাটা আপনারা যেমন খান তেমনই দেবেন। এবারে মশলাগুলোকে সমস্ত পেস্ট করে নিচ্ছি আমি। আর এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। তো আমি এখানে আলুগুলো তুলে নিয়েছি। তারপরে তেলটা যেটা ছিল কড়াইয়ের মধ্যে তার মধ্যেই আমি তেজপাতা আর গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর 250 গ্রাম মতন পেঁয়াজ আমি আগেই কেটে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তার মধ্যে আমি আদা, রসুন আর টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর তারপর দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ নুন আর দিচ্ছি ছোটো চামচের 2 চামচ মতন হলুদ। নুনটা একটু কম দেবেন, যেহেতু ম্যারিনেট করার সময় আমি নুন দিয়েছি তাই আমি এখানে একটু কম দিলাম। আর একটু কাশ্মীরি লঙ্কাও অ্যাড করে দিলাম। এবারে মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নেব। লো টু মিডিয়াম আঁচে আমি মশলাটাকে ঢেকে ঢেকে কষিয়ে নেব। আর এদিকে আমি 1 চামচ মতন চা পাতা একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে ছেঁকে নিচ্ছি। এটাও আমি মশলাটা কষানোর সময় দিয়ে দেব, যাতে কি মাংসের কালারটা আরও ভালো হয়। তো মশলাটা কষানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কেমন তেল ছেড়ে দিয়েছে। আমি অনেকক্ষণ ধরে মশলাটাকে কষাচ্ছি, 3-4 বার করে ঢাকা খুলে খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি। তারপর চা পাতার জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছেঁকে, আর চা পাতাটা ফেলে দিচ্ছি। এটা দিলে খুব সুন্দর একটা কালার আসে খাসির মাংস। তো আমি চা পাতার জলটাকে দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে, আর তারপরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা খাসির মাংসটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে মাংসটাকে ঢেকে ঢেকে আমি 20 থেকে 25 মিনিট মতন কষিয়ে নেব। 3 থেকে 4 বার আমি এইভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি, বারবার ঢেকে দিচ্ছি, তারপর আবার একটু ঢাকা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি, আবারও ঢেকে দিচ্ছি। এইভাবে করতে করতেই মাংসটা কষানো হয়ে যাচ্ছে। দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়েছে। তো আমি জলটার যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে, যতক্ষণ না তেল ছাড়ছে, আমি কষাতে থাকবো ঢেকে ঢেকে। তো এদিকে আমি একটা ওভেনে প্রেসার কুকারের মধ্যে জল গরম হতে বসিয়ে দিয়েছি। আপনারা যেমন ঝোলটা রাখতে চাইছেন আপনারা হিসাব করে জল দেবেন। আমি এখানে 1.5 লিটার মতন জল দিচ্ছি, যেহেতু আমার খাসির মাংসে পাতলা ঝোলটা বেশি পছন্দ হয়। তো আমি মাংসটা কষানো হয়ে গেছে, কেমন তেল ছেড়ে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এবারে গরম জলের মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি, আর এরপর ঢাকা দিয়ে আমি 8টা মতন সিটি দিয়ে নেব। খাসির মাংস কখনো 5টা সিটিতেও হয়ে যায়, আবার কখনো 8টা, আবার কখনো 10টা। তো আপনারা সেটা বারবার প্রেসার কুকারটা 5টা হয়ে গেলে খুলে দেখে নেবেন বা 8টা হয়ে গেলে খুলে দেখে নেবেন। আমি এখানে 8টা সিটি দিয়েই ঢাকনাটা খুলে নিচ্ছি। তারপরে দেখছি মাংসটা কতটা সেদ্ধ হয়েছে। মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখন ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে আরও 2টো সিটি আমি দিয়ে নেব। তো ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পরে যখন আলুটা সেদ্ধ হবে ঝোলটা আরও অনেকটা কমে যাবে। তো আমি আলুগুলো দিয়ে এবারে ঢাকা দিয়ে আরও 2টো সিটি দিয়ে দেবো। যে কোনো ছুটির দিনে বা আত্মীয় স্বজন যখনই আসে এমন করে পাতলা ঝোল খাইয়ে দেখুন, অবশ্যই তাদের ভালো লাগবে। আর এগুলোতে কিছু হ্যাপার কিছু নেই, আমি
ঘরোয়া রান্না একদম দেখিয়েছি। তো আপনারাও ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার রেসিপি ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। তো প্রেসার কুকারে আলু দিয়ে আমি 2টো সিটি আরও হয়ে গেছে, তারপর গ্যাসটা বন্ধ করে 5 মিনিটের জন্য প্রেসার কুকারটা ওইভাবেই রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে আমি কড়াইয়ে সবটা ঢেলে নিয়েছি মাংস আর ঝোলটাকে। এবারে কড়াইয়ে ঢালার পরে আমি এর মধ্যে গরম মশলা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর 5 থেকে 7 মিনিট মতন আর একটু ফুটিয়ে নেব। আমি গরম মশলা দিয়ে 5 মিনিট ফুটিয়ে তারপরে গ্যাসটাকে বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে দিয়ে 10 মিনিট এভাবেই ঢেকে রেখেছিলাম। আমি এবারে সার্ভ করে নেব। তো আপনারাও ছুটির দিনে বা যে কোনো অকেশনে এইভাবে বানিয়ে দেখুন খাসির মাংসের পাতলা ঝোল। তো রেডি হয়ে গেছে খাসির মাংসের পাতলা ঝোল। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো।